আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের মাঝে আফগানি স্টাইলে ডিমের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো ডিমের অনেক রেসিপি তৈরি করেছেন, এই রেসিপিটা একবার তৈরি করেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা আলু। আলুগুলো আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। তেলের মধ্যে আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রাখতে হবে। এই রেসিপিটা তৈরিতে খুবই অল্প পরিমাণে উপকরণ লাগে, শুধুমাত্র ঘরে থাকা 3টা ডিম আর 2টা আলু নিলেই হয়। আলু ভেজে নেওয়া শেষ, এর মধ্যে অ্যাড করে নিব পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুই পেঁয়াজ কুচি অ্যাড করছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আবার সব উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি সহ বাকি উপকরণ আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে রাখতে হবে। সব সময় এটা ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়, কারণ এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করি না। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আধা চা চামচ চাট মশলা আর 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। শুধু এটুকুই মশলা লাগবে, আর কোনো মশলা ব্যবহার করব না এখানে। আবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো দেওয়ার কারণে টমেটো সসটা একটু কমই ব্যবহার করছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 মিনিটের জন্য, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। ফ্রিজ থেকে 3টা ডিম নিয়ে নিলাম। চার মিনিট পর ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি।
একটা চামচের সাহায্যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে। আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিব ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটাও সব উপকরণের সাথে মিশিয়ে নিব। তিনটা ডিম ভেঙে দিয়ে দিব। এই ডিমের রেসিপিটা যে কত মজার তা আপনারা ট্রাই না করলে একদমই বুঝবেন না। ডিমের মধ্যে দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দিব অল্প সাদা গোলমরিচের গুঁড়া। ফ্লেভারের জন্য দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা একদমই কম রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, আর দেখতেও বেশ দারুণ লাগছে। কাটার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে 3টা ডিম দিয়েছি, আপনারা চাইলে 4টা ডিমও দিতে পারবেন। ডিমটা কেটে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। ডিমের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। আপনারা ট্রাই না করলে একদমই বুঝবেন না, অবশ্যই ট্রাই করবেন। এটা পাউরুটি বা ব্রেডের সঙ্গে খাওয়া যায়, আমি এমনিতেই খেয়ে নিয়েছি। আর এটা সকাল বিকালে নাস্তা হিসেবে একদমই পারফেক্ট। এটা খুবই হেলদি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।